কি স্পিডে গেল রে বাবা, চিন্তা করেন। এই দেখেন মেঘ, আমরা বন্য হাতি চলাচলের পথ, সাবধান। গুড মর্নিং এভরিওয়ান, আমরা বেরোচ্ছি এখন। আমরা থানচি থেকে বেরোচ্ছি। আমরা সব ব্যাকপ্যাক আমাদের গোছানো, আমরা গোছাই নিছি। আর যাওয়ার পথে আমাদের কালকে রাতে মুন্ডি খাওয়ার কথা ছিল। মুন্ডি মিন্স এখানকার নুডলস টাইপ একটা আঞ্চলিক খাবার। তো আমরা ওটা খাইতে পারিনি কালকে রাতে, দোকান বন্ধ হয়ে গেছিল। তো আজকে আমরা সকাল সকাল বের হয়েছি, এখন আমরা কক্সবাজার যাব। তো ভাবলাম যে মুন্ডিটা খেয়েই যাই, তো এই কারণেই আসা। চলুন মুন্ডি খাই আর আপনাদেরকেও দেখাই। মায়া হোটেলের ঠিক সামনে, এটা হচ্ছে মায়া হোটেল। মায়া হোটেলের ঠিক সামনে এই দোকান থেকে মুন্ডি খাইলাম, খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি মুন্ডিটা হচ্ছে নুডলস টাইপের। তো ওরা একটু মশলা টশলা হাবি জাবি দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নুডলসটা দেয়, এটাই হচ্ছে মুন্ডি, আর সাথে ডিম। যাই হোক, আমরা এখন থানচি থেকে বের হয়ে যাচ্ছি। আমরা থানচি থেকে বের হয়ে এখন বান্দরবানের দিয়ে যাচ্ছি। এখন থেকে আমাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল, আমরা ডিম্পা আলীকদম হয়ে যাওয়ার কথা ছিল। বাট আপনারা আগের ব্লকে দেখেছেন বিজিবি আমার ড্রোন আটকায় দিছে। তো এখন আমার ড্রোনটা নিতে আবার তাদের বলিয়াপাড়া চেকপোস্টে যাইতে হচ্ছে। ওই চেকপোস্ট থেকে আবার এইদিকে ড্রোন নিয়ে ঢুকতে দিবে না। তো সবাই সাবধান, ড্রোন আপনাকে এখানে আনতে দিবে না। আর এখান থেকে বান্দরবান শহর 79.3 কিলোমিটার। ওকে, ঠিক আছে, আমরা এখন চলে যাব বান্দরবান শহরের উদ্দেশ্যে। তো ডিব্বাহার ইয়ে দিয়ে যাওয়া হইলো না, আলীকদম দিয়ে যাওয়া হইলো না। এখন আমরা আবার নীলগিরি যাব, তারপর বান্দরবান শহর যাব, আবার ওই দিক দিয়ে ঘুরে দেন চলে যাব হচ্ছে কক্সবাজার। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই জায়গাটা অনেক নিচু, সমতলের মতো। আমরা অনেক নিচুতে ছিলাম, থানচিটা অনেক নিচুতে। এখন আমাদের পুরো পাহাড় উঠতে হবে, পুরো পাহাড় বেয়ে শুধু উঠতেই হবে আর উঠতেই হবে। তো আমরা সাবধানে উঠবো আর একটু সাবধানে মেইনটেইন করে যাব। আমরা যখন নীলগিরি থেকে বান্দরবানের দিকে যাব একটু সাবধানে যাব, কাজ আজকে হচ্ছে ফ্রাইডে আর টুরিস্ট আজকে বেশি আসবে তুলনামূলকভাবে। আর আরেকটা কেন বলতে সাবধানে যাব, আমরা যখন আসার পথে সব টুরিস্ট আসে তখন কোনো ব্যাগ চায় না। যেমন আমরা সকালে চলে আসছি, তো সব টুরিস্ট ওই টাইমে বান্দরবান থেকে এই দিকে আসতেছিল, তো আমরা ওই দিকে আসতেছিলাম, এই দিক থেকে কোনো গাড়ি যাচ্ছিল না। তো এখানে একটা সেফ ছিলাম যে অপোজিট থেকে গাড়ি আসার চান্সটা কম ছিল। বাট এখন আমরা টুরিস্টরা ওই দিক থেকে আসবে, আমরা এই দিক থেকে চলে যাব। তো আমাদের একটু সেফ থাকার পরিমাণটা একটু কমে গেল। তো আমাদের অনেক সাবধানে যেতে হবে। আর দিকে শুধু পাহাড় আর পাহাড়, একটু দেখেন, ইস, যারা এখানে থাকে পাহাড়ি রাস্তা খুব সাবধানতার সহিত যাইতে হবে। ব্রেক ট্রেক সব কিছু কন্ট্রোলে রাখতে হবে, স্পিড কন্ট্রোলে রাখতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে যখন আমি নামবো তখন আমি ইঞ্জিন ব্রেক করে নামবো 1 থেকে 2 গিয়ারে। উঠবো যখন তখন আমি ট্রাই করবো 1 থেকে 2 গিয়ারে ওঠার। তো নামার সময় কেন বলতেছি 1 থেকে 2 গিয়ারে, নামার সময় অনেক সময় কাজ করে না, আপনার ব্রেক কাজ করে না অনেকেরই, আমাদের সাথে সবারই হয়েছে। এখন পর্যন্ত শুধু আমার জাকির হয়নি, বাট বাকি 3 জন মেম্বারের হয়েছে, ব্রেক কাজ করেনি। তো আমি যেটা দেখলাম যে আপনি যদি 1 গিয়ারে বা 2 গিয়ারে থাকেন তখন এটা করার সম্ভাবনা খুব কমে যায়, কারণ 1 থেকে 2 গিয়ারে তো স্পিডই থাকে না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন 1 থেকে 2 গিয়ারে থাকার। আর ইঞ্জিন ব্রেকটা খুব ইম্পর্টেন্ট। আর এই হচ্ছে ঘটনা। আর ব্রেক যদি কাজ না করে হাইড্রোলিক ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটাই স্বাভাবিক, তখন পা ব্রেক দিয়ে কাজ করে নেবেন। আর গিয়ার কমাইলে আপনার স্পিড লিমিটেতে চলে আসবে। তো এখান থেকে বান্দরবান তো থানচি বাদ যাচ্ছে, এই দিক রোডে বাসও চলে, চিন্তা করা যায়।
চিন্তা করেন, এই দেখেন মেঘ, খেয়াল করছেন? ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, বাট একটু লক্ষ্য করলে দেখবেন মেঘ যাচ্ছে, মেঘ আর আমি একদম একসাথে। এই যে এই যে এই যে এই যে, ও মাই গড, এটা কেমনে কি পুরো মেঘের সাথে আমি। একটা ছবি নিতে হবে এখান থেকে, তো এই যে একদম স্পষ্ট এখান থেকে, তো মেঘ যাচ্ছে স্পষ্ট, আপনারা হয়তো খেয়াল করতেছেন, এটা একদম স্পষ্ট। ওয়াও ওয়াও, মেঘের সাথেই আমি একদম, ক্যামেরাতেও পুরো মেঘ আসতেছে, ওই যে ওই দিক থেকে মেঘ আসতেছে, ওই দিক তো পুরাই মেঘ আর মেঘ। ও মাই গড, ও মাই গড, আপনারা দেখেন পুরো ক্যামেরায় চলে আসতেছে, আমি নিজেও দেখতেছি। ও মাই গড, মেঘের একদম সাথে আমি, তো অসাধারণ অসাধারণ যাচ্ছে, আর আমি আপনাদেরকে সেটা দেখাইলাম। আর এই সাইডটাও পুরোটাই মেঘ, দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘটা রানিং ছিল ওই জন্য বোঝা যাচ্ছিল, রানিং না থাকলে হয়তো আপনারাও বুঝতেন না, বাট আমি স্পষ্ট ক্যামেরায় দেখলাম, আমার গোপ্রোতে ইভেন বোঝা যাচ্ছিল। আপনারা চিন্তা করেন, গোপ্রোতে যদি বোঝা যায় তাহলে নিজ চোখে কিভাবে বোঝা যাবে। যাক আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলিপাড়া বিজিবি ক্যাম্পের একদম কাছাকাছি চলে আসছি, এখান থেকে আর 1 কিলোমিটারের মতো হবে, ওই না চলে আসছি মনে হয়, ওই যে বিজিবি ক্যাম্প। আমার ড্রোনটা ওখানে ছিল, তারা এখান থেকে থানচি পর্যন্ত ড্রোন নিয়ে যাইতে দেয় না, তাদের কিছু গোপনীয়তা আছে এই কারণে, তো এখানে ক্যামেরাও অ্যালাউ নাই। আমি এখন আমার ক্যামেরাটা অফ করব, দেন গোপ্রোটা এনে দেন আপনাদের সাথে আবার কথা বলবো। পেয়ে গেলাম, জিতে জিতে কথা বলতেছি। বলিপাড়া বিজিবি ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছি, ওনাদের কাছে ড্রোনটা নিলাম, জাস্ট খালি ফর্মালিটিস কিছু, কবে ঢুকছি জিজ্ঞেস করলো, বাড়ি কোথায়, কোথা থেকে আসছি, সব ইনফরমেশন চেক করলো, ঠিক আছে কিনা, দেন আমাকে একটা সাইন নিল, সাইন নিয়ে আমাকে ছেড়ে দিল, বললো যে ঠিক আছে ওকে যান। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বসে আমরা থাকা অবস্থায় আরেকটা গ্রুপ আসছে, ওদেরও ড্রোন জব্দ করেছে। ঘটনা হচ্ছে এখানে ড্রোন আসলেই এলাও না, আপনি যত চেষ্টাই করেন না কেন ড্রোন নিয়ে যেতে পারবেন না, ও ড্রোন না নিয়ে এসে ভালো। আর ড্রোন যদি নিয়ে আসেন আপনারা বিকল্প পথে নিয়ে আসেন, এইভাবে বাইক দিয়ে নিয়ে আসা পসিবল না, হয়তো বাসে করে বা চান্দের গাড়ি করে কাউকে দিয়ে বা ড্রাইভারদেরকে দিয়ে এভাবে পার করতে পারেন, এছাড়া আসলে আমি কোনো ওয়ে দেখি না ড্রোন নিয়ে আসা। রাস্তা মোটামুটি একদম ফাঁকা, এখনও টুরিস্ট আসেনি। এই তো একজন বলতে বলতে টুরিস্টের সাথে দেখা হয়ে গেল, এই তো মাত্র ফার্স্ট টুরিস্ট, তারা থানচির দিকে যাচ্ছে। আজকে যাওয়ার সময় একটু প্যারা পাবো, কারণ সব টুরিস্ট গাড়িগুলো আসতেছে, দেখা যাক কি হয় যাওয়ার সময়। ডাবলানের দিকে অলরেডি এই দেখেন বলতে বলতে সব চাঁদের গেলে আসা শুরু হয়েছে। ভিউ মনে হয় আজকেও পাইলাম না, আজকেও রোদের এরিয়াতে সব মেঘ চলে গেছে। কি স্পিডে গেল রে বাবা, এই গাড়ির সামনে পড়লে বডির পার্টসের একটা অস্তিত্ব পর্যন্ত থাকবে না। আচ্ছা যাই হোক, বাদ দেই এগুলো। তো আমরা ভিউ পয়েন্ট থেকে বের হয়ে আসলাম, এখন আমাদের গন্তব্য কক্সবাজার। তো আগে বান্দরবান শহর যাই, বান্দরবান শহর থেকে দেন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। এই ক্যাম্পে যাওয়ার সময় আমাদের এখান থেকে বলে যাইতে হয়েছে, বাট আসার সময় আবার দাঁড়াইছি। এখানে সব চাঁদের গাড়ি আগে দাঁড়ায়, নিজেদের পরিচয় দেয়, পরিচয় দিয়ে তারপর সব রওনা হয়। তো আমরা যাওয়ার সময় তো এখানে দাঁড়াইছি, পরিচয় দিয়ে গেছি। তো আসার সময় এই জন্য দাঁড়াইলাম যে এখানে দাঁড়াইতে হয় কিনা। পরে যখন দাঁড়াইলাম বললাম যে আমরা ওই দিক থেকে আসতেছি, এখন চলে যাব, আমাদের কি করতে হবে? তখন বললো যে না, কোনো কিছু করতে হবে না, আপনারা চলে যান। পাহাড়ে জ্যাম লেগে গেছে, তো ফ্রাইডে মানুষের প্রচুর চাপ, চাঁদের গাড়ির চাপ,
সামনে থেকে পিছন দিয়ে দুই পাশেই, আর একটু তো জ্যামই লেগে গেছিল। আর আরেকটা এখানে এই বাইকগুলো খুব চলে। আমাকে যদি বলা হয় বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা কোনটি, তাহলে আমি নির্দ্বিধায় বলে দিব বান্দরবন। বান্দরবন জানি না সবার চোখে কি, আমার চোখে সব থেকে বাংলাদেশের সুন্দর জায়গা। মানে আসলে এত মনমুগ্ধকর, আসলে আপনি না আসলে এটা ফিল করতে পারবেন না, বুঝতে পারবেন না। মানে অপরূপ সৌন্দর্যে ভরপুর হচ্ছে আমাদের এই বান্দরবন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সৃষ্টি। তো চলুন একটা ড্রোন ভিডিও দেখানো যাক। তো এবার দেখুন একটি ড্রোন ভিডিও। আমরা এখন বান্দরবন শহর থেকে বের হয়ে যাচ্ছি। বান্দরবন শহর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। এবার বান্দরবান আমরা উঠে পড়েছি কক্সবাজারের উদ্দেশ্যে, পাহাড় উঠে পড়েছি। তো এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বান্দরবন শহর থেকে কক্সবাজার আনুমানিক 118 কিলো। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, সূর্যের প্রখরতা এতটা বেড়ে গেছে। রাইডিং জ্যাকেট খুলে ফেলছি, প্রচণ্ড গরম, ভিতরটা পুরোটাই ঘেমে গেছি, এই জন্য রাইডিং জ্যাকেট খুলে ফেলছি। তো আমার সামনে রাফি ভাই আছে। রাফি ভাই তার দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তার সামনে সিয়াম ভাইয়া, জাকির ভাই আর ছোট ভাই রিয়াদ। তো টুকটুক করে আমরা পাহাড়ি রাস্তা শেষ হয়ে যাচ্ছে। আমরা পাহাড়ি রাস্তা থেকে সমতল রাস্তার দিকে যাচ্ছি। তো পাহাড়ি রাস্তার জার্নিটা খুব ভালো ছিল, মজার ছিল। ইচ্ছা থাকলে অবশ্যই চেষ্টা করবেন আসার। আর একা আসবেন না, একা আসাটা একটু রিস্কি। তো একটা গ্রুপ থাকলে সব রিস্ক অ্যাকচুয়ালি কেটে যায়। তো একটা গ্রুপ নিয়ে আসবেন। গ্রুপ যত ভালো স্ট্রং হবে তত আপনার জার্নি তত আনন্দময় হবে। তো স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ। তো আমরা কক্সবাজারের ভিতরে ঢুকে গেছি। আমরা বন্য হাতি চলাচলের পথ, সাবধান। আচ্ছা, এই দিক দিয়ে বন্য হাতি চলাচল করে। তো এটা কক্সবাজারের গেট। আমরা কক্সবাজার গেট দিয়ে ভিতর দিয়ে ঢুকবো। টেকনাফ গেলে হাতে সোজা যাইতে হবে, আর কক্সবাজার গেলে হাতের ডান পাশে। তো আমরা আগে টেকনাফেও যাব মেইন ড্রাইভ দিয়ে। তো আমরা আগে কক্সবাজার যাব, তাই আমরা হাতের ডানে যাব। রোড দেখালো দুইটা। ও আচ্ছা, এটা মনে হয় নতুন রোড হচ্ছে, যেটা দিয়ে টেকনাফও যাওয়া যায়। এই জন্য দুইটা সাইনবোর্ড। কিন্তু দেখি কি রে, রাস্তা একটা দিক নির্দেশনা দুর্ঘটনা দেখাচ্ছে কিনা, নতুন রাস্তা হচ্ছে। ওকে, ঠিক আছে। ভিউ দেখেন, রাস্তা শেষ, সেখান থেকে পুরো সমুদ্র। মানে আসলে এনার্জি একদমই ছিল না, খাওয়া দাওয়া নাই, এনার্জি ছিল না। বাট এই ভিউ দেখে ফুল এনার্জেটিক হয়ে গেছি আমি এখন। এটা হচ্ছে ডলফিন মোড়। এই যে ডলফিন দেওয়া আছে, এখানেই সব বাসগুলো থামায়। আর এই জায়গায় সমুদ্র পাড়ে। আর এই হচ্ছে সমুদ্র সৈকত। প্রচন্ড টায়ার্ড এখন, আর কথা বলবো না, এখন চলে যাচ্ছি। আর দেখা হচ্ছে কালকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।